কয়েকদিন আগেই শেষ হয়েছে রাস্তা সংস্কার, অথচ সামান্য টান দিলেই উঠে আসছে কার্পেটিং। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও। গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় কোটালীপাড়ার শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত ১,২৬৫ মিটার দীর্ঘ সড়কের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ব্যয় ধরা হয় প্রায় ৭৫ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই এই সড়কে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার ও পানির ভিতরে গাইডওয়ালের সিসি ঢালাই দেয় ঠিকাদার। এছাড়া রাস্তার ভাঙন রোধে সোল্ডারিংয়ে মাটি ব্যবহারের কথা থাকলেও সেখানে ব্যবহার করা হয় বালু। ফলে সামান্য বৃষ্টিতেই সেই বালু ধুয়ে আবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা। পাইলিং করে বালি মারছে, কাদা কোনো মাটি দেন, এটা বৃষ্টিতে সব ধুয়ে নামে যাবে। বালি থাকে বৃষ্টিতে, একেবারে আগলায় দলে উঠে গেছে। এদের বলছি যে এই যেভাবে আপনারা কাজ করতেছেন এইভাবে আপনাদের কাজ হয় না, তাই আমাদের বাজেট যেটা আসছে সেটাই আমরা করছি। উঠাইছে দেখে পিচ নেই, উঠে যায়, পিচ দেওয়া হয় নাই, নিচে তেল দেওয়া হয় নাই। ঘটনা খতিয়ে দেখতে কারিগরি টিম পাঠানো হবে বলে জানিয়েছে এলজিইডি। কারিগরি টিম আছে, তাদেরকে পাঠিয়েছি। সেখানে যদি কোনো তাদের অবজারভেশন থাকে সে অনুযায়ী আমরা ঠিকাদারকে দিয়ে ওই কাজটি বাস্তবায়ন করে জনগণের জন্য রাস্তাটা সুগম করে দিব। চলতি বছরের ৩০ জুন এই সড়ক সংস্কারের কাজ শেষ হয়েছে। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।